আজ শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা 2026 সালের বাজেট অধিবেশন হিসেবে বিশেষ গুরুত্ব বহন করে। আজ বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। এটি বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন। আগামী 11 জুন জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরে জাতীয় বাজেট উপস্থাপন করা হবে। একটি দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে বাজেট অধিবেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ সংসদীয় আয়োজনগুলোর একটি, কারণ এই অধিবেশনেই নির্ধারিত হয় সরকারের আয় ব্যয়ের পরিকল্পনা, উন্নয়ন প্রকল্পের অগ্রাধিকার এবং জনগণের কল্যাণে রাষ্ট্রের ব্যয়ের খাতসমূহ, বিশেষ করে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো এবং সামাজিক নিরাপত্তা খাতে সরকারের আগামী 1 বছরের রূপরেখা উঠে আসে এই বাজেটের মাধ্যমে। বিশ্লেষকদের মতে বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির মতো বিষয়গুলো এবারের বাজেট আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারে। একই সঙ্গে উন্নয়ন কর্মকাণ্ডের গতি বজায় রাখা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর বিষয়েও সংসদ গুরুত্ব পাবে আলোচনা। বাজেট অধিবেশন শুধু অর্থ বরাদ্দের বিষয় নয়, এটি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করারও একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। সংসদ সদস্যরা বাজেটের বিভিন্ন দিক নিয়ে মতামত দিবেন, প্রস্তাবিত ব্যয়ের যৌক্তিকতা যাচাই করবেন এবং জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটানোর চেষ্টা করবেন। দেশের অর্থনৈতিক অগ্রগতি, উন্নয়ন পরিকল্পনা এবং জনগণের জীবনমান উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত এই বাজেট অধিবেশন। তাই আগামী অর্থ বছরের জাতীয় বাজেট এবং তা নিয়ে সংসদীয় আলোচনা দেশের ভবিষ্যৎ উন্নয়ন যাত্রার জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।